Hello guys, guess where I am. Today I am visiting our Khulna division Heart of Education খ্যাত সরকারি বজলাল কলেজ এবং সংক্ষেপে আমরা বলি বিএল কলেজ. It's very decorated and it's very old college in our Khulna division. দেখেন এটা কেউ কলেজ বলবে, এত বড় এরিয়া এবং এত প্রতিষ্ঠান এবং হাজার হাজার ছাত্রছাত্রী. আমার তো মনে হচ্ছে এটা একটা ইউনিভার্সিটি থেকে কম না. জাতীয় স্মৃতিসৌধ আছে এখানে. এখানে আপনার হচ্ছে যে আইসিটি বিভাগ. এইখানে হচ্ছে দেখেন অনেক বড় খেলার মাঠ. এই পাশে আছে আপনার হচ্ছে যে পুকুর আছে. ওই পাশে দেখেন মসজিদ. এই পাশে কিছু বিজ্ঞান ভবন আছে. এই পাশে ওই যে সামনে যদি আমি তাকাই, ওখানে হচ্ছে যে আপনার স্মৃতিসৌধেরই আছে. এখানে অনেক ছাত্রছাত্রী. আমি এখন বাজে 3:30 মতন বাজে. একদিন ছাত্রছাত্রী অনেক কম. দেখেন ওইখানে জাতীয় স্মৃতিসৌধের একটা আছে. ওইখানে একটু মুক্তিযুদ্ধের ভাস্কর্য আছে. এবং ওইখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, ওই পিছনে হচ্ছে মন্দির আছে. অনেক বড় একটা মন্দির আছে এখানে. আসলে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ মন্দির এটা সবই থাকে. এখানে এর ব্যতিক্রম কিছু না. নদীর সামনের দিকে যায় দেখেন কত সুন্দর রাস্তা. এখানে দেখেন অনেক বছর পুরনো গাছ. এটা মেবি আম গাছ. আসলে ঘুরে শেষ করার মতো না, এত বড় এরিয়া. তারপরে আমি চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর. কতদূর দেখাতে পারবো সেটা বলতে পারছি না. মেবি বিজ্ঞান ভবন এটা. ওদিকে আর গেলাম না, সামনের দিকে যাই. দেখা যাক সামনে কি থাকে. দর্শন বিভাগ. এখানে যে বোর্ডে লেখা আছে দর্শন বিভাগ. কত সুন্দর ফুলের বাগান টাগান সব কিছু আছে. এটা পরিবেশটাই অন্যরকম. এটা হচ্ছে বিজনেস.
ব্যবসা প্রশাসন ভবন দেখেন গাইস কেমন লাগে। এখানে কিছু ভাস্কর্য ছিল, আপনারা তো বুঝতেই পারছেন কার ভাস্কর্য এটা। সারা বাংলাদেশ থেকে এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে। এটা মেবি বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল, এই দেখেন ভেঙে ফেলা হয়েছে। ওই পাশে আপনার এই ব্যানার টানিয়ে দেওয়া। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই পাশে। এত বড় কলেজ, আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। অর্থনীতি বিভাগ, কি বলবো গাইস, বাট নাথিং টু ডু, আই হ্যাভ টু শো সামথিং অ্যাবাউট বিএল কলেজ। অ্যান্ড আপনারা যদি কেউ এখানে পড়াশোনা করতে চান কিংবা পড়াশোনা করতে ইচ্ছুক, তো নির্দ্বিধায় আসতে পারেন। কারণ খুলনা বিভাগ এমন একটা বিভাগ যেখানে আপনার দাঙ্গা মারামারি যেটাই বলেন না কেন, ডিগ্রি করতে যান কিংবা মাস্টার্স করতে যান, যেটাই বলেন না কেন, অন্যান্য সমস্ত সব বিভাগের থেকে আলাদা খুলনা। এখানে আপনার 4 বছরের কোর্স, 4 বছরের না হলেও 4.5 বছরের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু অন্যান্য জায়গায় আপনার 5 বছর লেগে যায়। ওখানে ডিগ্রি করতে গেলে অন্যান্য জায়গায় 4 বছর লাগলে খুলনায় 3.5 বছরের মধ্যে হয়ে যায়। মেবি 6 মান্থস গ্যাপ হতে পারে। খেলাধুলার মাঠটাও আমি তো প্রথম থেকে শুরু করে মাঠ, এখন এইখান পর্যন্ত মাঠ, অনেক মাঠ দেখেন কত বড় এরিয়া। ওই পাশেও আবার সামনেও মাঠ, কল্পনা বাইরে এত বড় কলেজ। একাডেমিক ভবন 1, এটা মেবি নতুন ইনগ্রেটেড হয়েছে। বট গাছটা তো দারুণ। ড্রেনেজ সিস্টেমও সুন্দর, খুবই সুন্দর সুন্দর সুন্দর। ওই পাশে পুকুর আছে, ওই পাশে আরও ভবন আছে এই পাশে দেখা যাচ্ছে, কিন্তু আমি যাব না, আমি এই হেঁটে চলে যাচ্ছি। রাস্তাটাও দারুণ। এখন শীতকাল তো গাছের পাতা ঝরে পড়ছে, ঝরে পড়ে যাচ্ছে যে রাস্তায় অনেক পাতা দেখবেন আপনি, কিন্তু এগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ শীতকালে আপনি যতই ঝাড়ু দেন এটা পরিষ্কার করতে পারবেন না, কারণ হচ্ছে এইখানে হচ্ছে যে আপনার গাছের পাতা ঝরবে শীতকালে। বর্জ্য ব্যবস্থার প্রকল্পের আপনারা কিছু একটা ডাস্টবিন দেখতে পাবেন। এখানে আপনার আছে যে খুলনা সিটি কর্পোরেশন থেকে এসে কালেক্ট করে নিয়ে যায়। সামনে আবার আরো একটা বড় পুকুর, কত এরিয়া। ডক্টর জুহা হল স্থাপিত 1911 ইংরেজি, তাহলে চিন্তা করে দেখেন কত পুরনো এই হলটা। আসলে আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র আমার একটা ছোট ভাইয়েরকে দেওয়ার জন্য। তার একটা ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হচ্ছে যে এমডি ওহিদ শেখ। সে মূলত আমাকে বলে কিছু ভিডিও করার দেওয়ার জন্য, চেষ্টা করি আমার দ্বারা যতটুকু হয় ছোটো ভাইকে হেল্প করি, বাকিটা আপনাদের ক্ষেত্রে গাইজ।
আপনার যদি কেউ আমাকে না দেখে থাকেন তাহলে আমি আপনার একটু চেহারা দেখাতে পারি। এই হচ্ছে আমি হচ্ছে যে আমার নাম শুভেন্দু দাস শুভ। আমি হচ্ছে যে আপনার আপনার বাইরে যাব মেবি 1 মাসের মধ্যে, 1 মাস লাগবে না, 20 থেকে 20 দিন কিংবা 25 দিনের মধ্যে আমি বাইরে চলে যাব। আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে ইউকে লন্ডন। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার ড্রিম ফুলফিল করতে পারি। Until goodbye, tata.